এই জমিটায়, এই যে জমিটায় জল দেওয়া হয়েছে, আলুর যে চারা গাছগুলো আস্তে আস্তে বের হচ্ছে, তার সাথে সাথে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আগাছা বেরোচ্ছে। দেখুন ছোট ছোট আগাছা ব্যাপক পরিমাণে ফুটেছে। আর এই আগাছা, এই যে জল দেওয়া হয়েছে, এই জল দেওয়ার সাথে সাথে কিন্তু দ্রুত পরিমাণে বাড়তে শুরু করবে। যখন এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতে এর পরে যখনই জল দেওয়া হবে, তখনই কিন্তু এর আগাছা, এই যে যেমন আগাছা বেরোচ্ছে, এই আগাছাগুলো ব্যাপক পরিমাণে বেরোবে। কিন্তু আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? তাহলে এখন যেহেতু আমাদের আলুর গাছ বেরিয়ে গেছে, তার সাথে সাথে আগাছাও বেরোচ্ছে, তাহলে আমরা কিন্তু আগাছা ফোটার আগে যেসব আগাছানাশক হয় সেগুলো আর ব্যবহার করতে পারবো না। তার পরিবর্তে এই অবস্থায় আমরা কিভাবে আগাছাকে নিয়ন্ত্রণ করব? কারণ আগাছানাশক একটা গাছকে বাঁচিয়ে রেখে আরেকটা গাছকে মারে। তাই এমন কিছু আগাছানাশক আমরা ব্যবহার করতে পারবো না যেগুলো ব্যবহার করলে আলু গাছেরও ক্ষতি হবে, আগাছা তো মরবেই, তার পাশাপাশি আমাদের ফসলটা অনেকটা হ্যাম্পার হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আলুর গাছ ফোটার পর আমরা কোন কোন পদ্ধতিতে আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং কি ধরনের আগাছানাশক কোন সময় কি পরিমাণে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবো, সেই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আলু চাষে আলুতে জল দেওয়ার সাথে সাথে যখন আলু গাছের চারা গাছগুলো এইভাবে বেরোতে শুরু করবে, এই যে জমিটায় জল দেওয়া হয়েছে, তার সাথে সাথে কিন্তু আগাছাও বের হতে শুরু করে। বিশেষ করে এই সময় বেতো জাতীয় আগাছা এবং নোটে জাতীয় আগাছা, এর সাথে সাথে সামা জাতীয় আগাছা ব্যাপক পরিমাণে বের হয়। আর এই আগাছাগুলো আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে। যতদিন পর্যন্ত আমরা গাছের গোড়ায় এই মাটিটাকে তুলে দিচ্ছি, ততদিন আমরা মাটি নাড়ছি না। এর উপরে হয়তো কোনো জমিতে আলুর যে গাছ ফোটার পর আমরা 2 বার থেকে 3 বার জল দিই, আর সেই জল পাওয়ার পর এই যে আগাছাগুলো কিন্তু দ্রুত বাড়তে থাকে। আলু গাছের যে বার বৃদ্ধি তার চেয়েও বেশি পরিমাণ বাড়তে থাকে, আপনারা দেখেছেন। কিন্তু এখন বিষয় হচ্ছে, আগাছা আমার জমিতে 2-3 রকম হয়ে রয়েছে। তো সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ কিভাবে করব? তার জন্য আগাছার যে ধরন সেগুলো আমাদের বুঝতে হবে। যেমন আমাদের আলুতে এই শীতের সময় সাধারণত যে 2 ধরনের আগাছা আমরা দেখতে পাই। একটা হচ্ছে চবড়া পাতার আগাছা, যাদের পাতাগুলো বড় হয়, আর একটা হচ্ছে সরু পাতার আগাছা, যেমন সামা জাতীয় ঘাস। আর চবড়া পাতার মধ্যে বেতো, নোটে, এগুলো চবড়া পাতার ঘাস। আবার এটারও আর একটা ভাগ দেখতে পাওয়া যায়, সেটা হলো একক বীজপত্রী এবং দ্বিবীজপত্রী। যেসব চারা গাছ ফুটে 2টো পাতা বের হয়, সেটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর যেটা চারা গাছ মানে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে একটা পাতা বের হয়, সেটা একক বা বীজপত্রী। আলু চাষের মধ্যে যেসব আগাছাগুলো জন্মায়, এই আগাছাগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা 2টো পদ্ধতি ব্যবহার করতে পারি। একটা হচ্ছে নিড়ানি পদ্ধতি, যেটায় আমরা মেশিন বা বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে এবং লেবার ব্যবহার করে আমরা নিড়ানি কাজটা করতে পারি। আর তার পরবর্তীকালে যেসব আগাছা রয়ে যাবে, সেগুলোকে কিন্তু আমরা আগাছা নাশক ব্যবহার করে যদি আগাছা নিয়ন্ত্রণ করি, তখন কি হবে, গাছটা আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং আগাছা নাশক দেওয়ার যে তার মধ্যে যে এফেক্টটা পড়বে, সেই এফেক্টটাও কম দেখা যাবে আলু গাছে। তাতে আলু গাছের ক্ষতিটা অনেকটা কম হবে। তো এই অবস্থায়, অর্থাৎ চারা গাছগুলো আস্তে আস্তে বের হয়েছে, সেই অবস্থায় যদি আমরা প্রথম জল দেওয়ার পর যে আগাছাগুলো বেরিয়েছে, ওই আগাছাগুলোকে নিড়ানির জন্য আমরা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করি। নিড়ানি যন্ত্রাংশগুলো যদি কিনতে চান একবারে পাইকারি রেটে, তাহলে কিন্তু আপনাদের একটা অ্যাপসের দেখায়, সেটা হলো টুলস ভিলা। প্লে স্টোরে যাবেন, টুলস ভিলা অ্যাপসটা ডাউনলোড করবেন, ওখানে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবেন এবং নিজের নাম, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু দিয়ে দিলেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের আগাছা নিড়ানি যে যন্ত্রপাতি, সেগুলো দেখতে পাচ্ছেন। যেমন এই একটা মেশিন দেখতে পাচ্ছেন। এগুলোকে আপনারা কিন্তু আপনার লোকাল মার্কেটের চেয়ে সবচেয়ে কম দামে আপনার বাড়িতে পেয়ে যাবেন। আর এর সুবিধাগুলো কি জানেন? এই অ্যাপসের সুবিধাগুলো হচ্ছে, এক তো পাইকারি রেটে পাচ্ছেন, 2 নম্বর হচ্ছে যখন আপনার বাড়িতে এই যন্ত্রাংশটি পৌঁছাবে তখনই আপনারা পয়সা দেবেন। তো এই অ্যাপসটা থেকে আপনারা যদি এই ধরনের আগাছা নিড়ানি যন্ত্রাংশ কেনেন, তাহলে কিন্তু আপনারা একটা ভালো মার্কেট প্রাইসে কিনতে পারবেন। যেটা অনেক সময় দেখা যায় আপনাদের এলাকায় সব টুলস অ্যাভেলেবেল নয়, বা সব এই ধরনের যন্ত্র পাওয়া যাচ্ছে না। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা হচ্ছে ইউটিউবে ভিডিও দেখেছেন, কিন্তু আপনার এলাকায় পাচ্ছেন না। সেই যন্ত্রপাতিগুলো কিন্তু এই টুলস ভিলা অ্যাপসের মধ্যে পেয়ে যাবে। অবস্থায় আপনারা এই ধরনের নিড়ানি যে যন্ত্রাংশগুলো, ওইগুলো ব্যবহার করে আপনার যদি প্রচুর পরিমাণে আগাছা হয়, সেগুলোকে নিরানকরণ করে দিন।
কারণ এই ছোট অবস্থায় যদি আপনারা আগাছানাশক ব্যবহার করেন তাহলে গাছের বাড় বৃদ্ধি, তাদের যে বৃদ্ধিটা অনেকটাই কমে যাবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার গাছ বড় হয়ে গেছে, তারপরেও ব্যাপক পরিমাণে আপনার জমিতে আগাছা দেখা যাচ্ছে, তাহলে আপনারা এখানে আগাছানাশকের ব্যবহার করুন। আলুতে সাধারণত দুটো আগাছানাশক ব্যবহার করা যায়, দুটো কেমিক্যাল কম্পোজিশনের আগাছানাশক। একটা হচ্ছে কোডিনাফা প্রোপারজিলার সাথে মেট্রোবুজিন, আর একটা হচ্ছে শুধু মেট্রোবুজিনকে আপনারা ব্যবহার করতে পারেন। কোডিনাফা প্রপারজিলার সাথে মেট্রোবুজিন এই টেকনিক্যালের যেসব আগাছানাশক, যেমন আদামা কোম্পানি হচ্ছে এমক, এটাকে আপনারা এর মধ্যে একটা পাউচ থাকে, এই পাউচটাকে আপনারা জলে গুলে এই ধরনের যে সেচ দিয়েছেন, সেচ দেওয়ার মিনিমাম 2 থেকে 3 দিন পর আপনারা ওই জমিতে আগাছানাশক ব্যবহার করবেন। সেচ দিলে তবে দ্রুত কাজ করে এবং গাছটাও ভালো মরে। আর সেকেন্ড হচ্ছে, এই আগাছানাশক যদি আপনারা ব্যবহার করেন তাহলে পরিষ্কার জল অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু কাজ করে না। আর সেকেন্ড যেটা, সেটা হলো জমিতে সেচ দেবেন, তারপরেই কিন্তু এই আগাছানাশক 2 থেকে 3 দিন পর যদি ব্যবহার করেন তবেই কিন্তু ভালো কাজ করবে। এবার আসি, এই আদামার এমক যদি আপনারা না পান তাহলে নর্মাল যে মেট্রোবুজিন বাজারে পাওয়া যায়, যেমন বায়ার কোম্পানির সেঙ্কর, এটাকেও আপনারা ব্যবহার করতে পারেন। 10 থেকে 12 গ্রাম মতো জলে গুলে, পরিষ্কার জলে গুলবেন এবং সেচ দেওয়ার কয়েকদিন পরে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে বলে রাখি, আপনারা যদি এমক ব্যবহার করেন তাহলে আপনারা সামা জাতীয় মানে সরু পাতার ঘাস এবং চবড়া পাতার ঘাস, 2 ধরনের আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু যদি মেট্রোবুজিন আগাছানাশক ব্যবহার করে থাকেন, যেমন হচ্ছে সেঙ্কর, এটা ব্যবহার করলে আপনারা শুধুমাত্র চবড়া পাতার আগাছাগুলোকেই মারতে পারবেন, যেমন হচ্ছে বেতো বা নোটে জাতীয় ঘাস। তাহলে আপনার জমিতে কি ধরনের আগাছা আছে সেটাকে আগে নির্বাচন করুন, তারপরেই আগাছানাশক ব্যবহার করবেন। এই জায়গায় বলে রাখি, আমরা বিভিন্ন প্রজাতির এখন আলুর চাষ করছি। কোথাও কলম্বো করছি, কোথাও সুপার 6 করছি, কোথাও জ্যোতি করছি, কোথাও পোগরাজ করছি। সেই জায়গায় বলে রাখি, এই আদামার যে এমক, এটা কিন্তু আপনারা হেমাঙ্গিনী, কলম্বো বা সুপার 6 একবারে ছোট গাছ বা মাটি দেয়া হয়নি এই রকম গাছে যদি ব্যবহার করেন তাহলে গাছের পাতা অনেক সময় জ্বলে যেতে দেখা গেছে। তাই এমককে এইসব জাতের আলু গাছে ব্যবহার করবেন। আরো একবার সতর্কতা করে দিই যে আমাদের বেশ কিছু আমরা আলুর জাতের চাষ করি, যেমন সুপার 6, হেমাঙ্গিনী, কলম্বো। এতে কিন্তু এই সব আগাছানাশক ব্যবহার করলে একটু সেনসিটিভ প্রবলেম দেখা যায়। তাই আগাছানাশক ব্যবহার করার আগে ভালোভাবে আগাছানাশকের যে লিফলেট আছে ওটাকে ভালোভাবে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এইসব আগাছানাশকগুলো ব্যবহার করবেন। চেষ্টা করবেন সবচেয়ে বড় গাছে ব্যবহার করতে, মানে আলুর গাছটা যাতে অনেকটা বড় হয়ে যায়, তাহলে প্রবলেমটা খুবই কম হবে এবং আপনার ফসলের আগাছাটাকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনার আলু চাষের জমিতে আগাছাগুলোকে খুব দ্রুত নিয়ন্ত্রণ করতে পারবেন। এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওয়। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।